আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। কোরআনের পাঠশালার সকল স্টুডেন্টদেরকে আজকের এই ক্লাসে স্বাগত। আর আজকের এই ক্লাসটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ আমি সেটা এক্ষুনি বলছি আপনাদের। প্রথম বিষয় হলো আজকের এই ক্লাসে আমি আপনাদের তাসদিদের পরিচয়টা শিখাবো। আর তাসদিদ দেখতে কেমন, সেটা কোনো অক্ষরের উপরে আসলে সেটা আপনি কিভাবে পড়বেন, আমি সেটাও ইনশাল্লাহ আজকের ক্লাসে আপনাদের শিখাবো। আর সাথে আরেকটা জিনিস আমি শিখিয়ে দেব, যেহেতু আজকের ক্লাস হয়তো আমাদের ঈদের আগে সর্বশেষ ক্লাস হতে পারে, এজন্য আমরা আরো একটা বিষয় আপনাদের শিখাবো ইনশাআল্লাহ, সেটা হলো ওয়াজিব গন্না। যাই হোক, চলেন আমরা দেরি না করে আজকের এই ক্লাসটি এক্ষুনি শুরু করি। সবাই আমার সাথে সাথে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই জোরে জোরে বলেন। أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির الله الرحمن রহিম। الرحيم بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم ওকে, আপনারা সবাই এই দোয়াটি এক্ষুনি পড়েন কমপক্ষে 3 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলি ওয়া সাল্লিমা তাসলিমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। এই দোয়াটি কমপক্ষে 5 বার বলেন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, আজকে আমরা যে বিষয়টি শিখতে যাচ্ছি সে বিষয়টি হলো তাসদিদ। আর তাসদিদটা দেখতে কেমন আমি ইনশাল্লাহ আপনাদের এক্ষুনি দেখাবো। ওকে, চলেন আমরা সরাসরি হোয়াইট বোর্ডে যাই, যাতে করে আমরা সরাসরি এটা বুঝতে পারি। আমি এখন হোয়াইট বোর্ডে নিয়ে আসলাম আপনাদের। এখন দেখেন সবাই, প্রথমে আমি আপনাদের যে বিষয়টা বলবো, যে দেখেন 3 দাঁতওয়ালা চিহ্নকে তাসদীদ বলে। আমি কি বললাম? 3 দাঁতওয়ালা চিহ্নকে তাসদীদ বলে। ওকে, আমি জানি না এখানে কেন লেখা উঠছে না। হ্যাঁ, যাই হোক, আমি নতুন করে আবার এটা একটু করতেছি, না করলে মনে হচ্ছে হবে না এটা। হ্যাঁ, ওকে, যাই হোক, এখন দেখেন সবাই, আমি যে বিষয়টা বলতেছিলাম সেটা হলো কি, তাসদীদ কাকে বলে। 3 দাঁতওয়ালা চিহ্ন, এই যে দেখেন, 3 দাঁতওয়ালা চিহ্নকে তাসদিদ বলে। এই যে আমি লিখলাম, এই চিহ্নটার নামই হলো তাসদিদ। এই তাসদিদ অক্ষরটি যে অক্ষরের উপরে থাকবে ওই অক্ষরটা 2 বার পড়তে হবে। কি বললাম? 2 বার পড়তে হবে। কার সাথে কার সাথে 2 বার পড়তে হবে? প্রথমবার তার নিজের হরকতের সাথে, না, প্রথমবার তার আগে, তার পূর্বে যে হরফটা থাকবে, যে হারকাত থাকবে, সে হারকাতের সাথে পড়তে হবে। তাহলে তাসদিদযুক্ত অক্ষর 2 বার পড়তে হয়। প্রথমবার তার পূর্বের হরকতের সাথে, দ্বিতীয়বার তার নিজের হরকতের সাথে। দেখেন, আমি এখানে একটা শব্দ লিখি, হ্যাঁ বা জবর হ্যাব, বা জবর বা, হ্যাব্বা। এখানে একটা বিষয় একটু খেয়াল করেন সবাই, এখানে এই যে বা অক্ষরে তাসদিদ রয়েছে, তাহলে আপনি কিভাবে পড়বেন? দেখেন, এই জায়গায় আপনি যেভাবে পড়বেন সেটা হলো প্রথমে এই বা, এইটাকে এই জবর বা হারকাতের সাথে পড়তে হবে। হ্যাঁ বা জবর, হ্যাঁ বা জবর, এভাবে পড়বেন। এরপরে তারপরে নিজের সাথে একবার পড়তে হবে, বা জবর বা, হাব্বা, 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 হাবা জবর হাব, বা জবর বা, হাব্বা, হাব্বা। সবাই এটা একসাথে জোরে জোরে বানান করেন তো।
বা বা জবর হা জবর হাব হা বা জবর বা হা জবর বা হা বা হা বা হা জবর হা হা জবর হাব জবর বা বা জবর বা বা হা বা জবর হা বা জবর বা হাব মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ওকে, এখন আমি যে বিষয়টা আপনাদের বলবো, আমরা এটা তো ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি, তাই না? চলেন আমরা আমাদের যে বই রয়েছে সেই বই থেকে আমরা এটা একটু পড়ি, ঠিক আছে? হ্যাঁ, প্রথমত জবর দিয়ে তাসদিদের উচ্চারণ, ঠিক আছে? আসলে এগুলো না করলেও হয়, ঠিক আছে? আ আ ওকে, জাস্ট আমি কিভাবে বানান করতে হয় এটা একটু দেখাই দিই। হামজা হামজা জবর আ, হামজা জবর আ, আ আ, আ আ, একসাথে বানান করেন। হামজা হামজা জবর হা হামজা জবর আ জবর হা আ আ আ হামজা আ জবর হা আ আ হামজা জবর আ আ আ আ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, এরপরে এই যে হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা, আব্বা, আব্বা। হামজা হামজা জবর বা আ জবর জবর আব আব বা জবর বা জবর বা আব আব বা আব বা আব বা হামজা বা জবর আব বা বা জবর আব জবর বা বা জবর আব মাশাআল্লাহ। তারপরে হামজা তা জবর আত, তা জবর তা, আত্তা। ওকে, আমি আপনাদের কাছে ধরি, আসলে আমার মাথা যন্ত্রণা করতেছে, প্রচন্ড মাথা যন্ত্রণা। অনেক দিন পরে এরকম মাথা যন্ত্রণা করতেছে আসলে। একটু প্রেশানি বেশি, যেহেতু উস্তাদরা কম রয়েছে এই মুহূর্তে, আমার একটু প্রেশানি আসলে বেশি যাচ্ছে। যাই হোক, সমস্যা নেই। আমি লিটন ভাইকে বলবো, ভাইয়া এটা বানান করেন, সবাই বানান করবেন কিন্তু সবাই। কোনটা হুজুর? হাজ হাজ হা এটা কি হা অক্ষর? হাজ তাসদিদ, এটা হলো বা। এটা বা, এটা এটা কি অক্ষর? হামজা। কি ভাইয়া? ওই হুজুর দেখা যাচ্ছে না আমার কাছে। ভাইয়া বলতেছে যে দেখা যাচ্ছে না, কেন দেখা যাচ্ছে না দেখে আসি। ও মাই গড, আসলে হ্যাঁ, আপনারা এখন দেখতে পাচ্ছিলেন না? এখন দেখতে পাচ্ছি। জি জি, এখন দেখতে পাচ্ছি। তাহলে তো আমি আসলেই মানে আপনাদেরকে স্ক্রিন না দেখাই পড়াচ্ছিলাম। হ্যাঁ, ওকে, এবার বানান জি, করেন। এখন বলি। হামজা জবর আ, হামজা জবর আ, তো আত্তা জবর তা, আত্তা। হই নাই, দেখেন, আমি আবার প্রথম থেকে দেখাই। হামজা হামজা জবর, হামজা হামজা জবর আ, হামজা জবর হামজা আ। আ প্রথমবার খেয়াল করেন আ একটু, প্রথমবার আমরা কি করব? প্রথমবার এই যে এই হামজাতে কি তাসদিদ, প্রথমবার আমরা এই ডাইন দিকের এই হারকাতের সাথে পড়ব, তারপরে নিজের সাথে একবার পড়ব। হামজা হামজা জবর আ, হামজা জবর আ, আ আ, আ আ। ওকে, এবার আমি এটা মনিরুজ্জামান ভাইয়ের কাছে ধরবো, বলেন ভাইয়া। হামজা বা জবর হাব বা জবর বা হাব্বা মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ওকে, এরপরে আমি সবাইকে বলবো যে আমি যার কাছে ধরি না কেন, বা আপনি জবর সবাই জোরে জোরে বলবেন, সবাই জোরে জোরে পড়তে হবে, ঠিক আছে? ওকে, মনিরুজ্জামান ভাইকে ধরেছি, নিগার নিগার সুলতানা আপু, নিগার সুলতানা নয়, হ্যাঁ নিগার সুলতানা। জি, আপনি এটা বানান করেন। হামজা আস জবর আস সা জবর সা আচ্ছা একটু দেখে বলেন। এর ও হামজা আত জবর আত্তা জবর তা আত্তা হামজা তা জবর আত, তা তা জবর তা, জবর তা আত্তা আত্তা। ওকে, সবাই সবাই পড়তে হবে, হ্যাঁ সবাই। শাহজাহান সিরাজ ভাই, আপনি এটা বলেন। হামজা সা জবর আস সা জবর সা আসা মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ওকে, সবাই কিন্তু এই আমি যার কাছে ধরি না কেন সবাই পড়েন সবাই। আবুল কাশেম ভাই,
হামজা জি জবর আস, জা জবর জা, আচ্ছা। যা জবর কোথায়? জিম জবর যা। জিম জবর জা, তাহলে কি হলো? আচ্ছা। আজ্জা। আচ্ছা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এরপরে আমি আরেকজনের কাছে ধরবো। আজাদ নূর ভাই। জি বুঝু। হা বানান হামজা কঠিন। হা জবর হা। মাশাআল্লাহ। হা জবর হা। আহা আহা। আহা। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ওকে। এরপরে আমরা এই শব্দটা ধরবো আপনাদের কাছে, ইনশাল্লাহ সবাই পড়ে ফেলেন। দেখি আমি কাকে ধরতে পারি। আপু বলেন। জি আপু বলেন। হামজা খ জবর আখ, খ জবর খ, আখ খ, আখ। আখ খ। মাশাআল্লাহ। ওকে। আমরা এরপরে আরেকজনকে ধরবো ইনশাআল্লাহ। দেখি তিনি কে আছেন। এরপরে ডালিয়াতুন নূর, ডালিয়া আপু। জি ডালিয়া আপু। ডালিয়া আপু আনমিউট হন। ওকে। আমি আরেকজনের কাছে ধরি, হাবিবুল্লাহ ভাই। ওয়ালাইকুম হুজুর। হুজুর কোনটা বলবো? ওকে। হুজুর আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, এটা বলেন। আদা। হুজুর বানান করে বলবো? জি আলিফ জি। দাল জবর আদা, দাল জবর দা, আদা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে। এরপরে আমি আরেকজনের কাছে ধরবো। এখন আমি যার কাছে ধরবো তিনি হলেন আতাউর রহমান ভাই। জি ভাইয়া, আপনি এটা বলেন। আমি ভাইয়াকে শুনতে পাচ্ছি না কেন? একটু আগে তো ভাইয়ের সাথে কথা হলো। আতাউর ভাই, আতাউর ভাই। জি আপনি আনমিউট হন ভাইয়া। আতাউর ভাই। ওকে। যেহেতু ভাইয়া আসলে শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, আমাকে শুনতে পাচ্ছেন কিনা। মেহেদি আল মারুফ ভাই, আপনি এটা বলেন। হামজা জাল জবর আজ, জাল জবর জা, আজ্জা। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এরপরে আমি আরেকজনের কাছে ইনশাল্লাহ ধরবো। আহ সেটা দেখি কার কাছে ধরা যায়। শাহিন ভাই, আপনি আছেন? জি হুজুর, আসসালামু আলাইকুম। জি, অনেকে আমি এই যে একটু আগে কিন্তু দুই তিনজন ছিল, এখন কিন্তু নেই, তারা চলে গেছে, আমি জানি না কেন। হুজুর কোনটা আছে দেখবেন? এটা বলেন। জি ভাইয়া বলেন। হ্যাঁ, ওকে। যাই হোক, আমি জানি না আসলে কেন এমন হচ্ছে। শাহিন ভাই বললেন না তো? হ্যাঁ হুজুর বলছি তো, আজ আজ জনা। হামজা জা জবর আজ, ঝা জবর জা, আজ আজ জা। ওকে। তারপরে আমি আরেকজনের কাছে ধরবো, মঞ্জুরুল হক ভাই। হামজা সিন জবর আস, সিন জবর সা, আচ্ছা।
মাশা আল্লাহ। সিরাজউদ্দৌলা ভাই, আপনি এটা বলেন। সিরাজউদ্দৌলা ভাই, আপনি শুনতে পাচ্ছেন? আসলে আমি যাকেই করতেছি তিনি কি আসলে চলে যাচ্ছেন কেন, আমি বুঝলাম না। নার্গিস আপু বলেন আপনি। হামজা শিন জবর আশ, শিন জবর শা, আশা। আশা। মাশা আল্লাহ। আসা, আদা। আমি জানি না আসলে কেন এমন হচ্ছে যে সবাই চলে যাচ্ছে। আমি চেয়েছিলাম যে একটু এক্সেপশনাল কিছু হোক, যাতে সবাই একটু আজকের এই হয়তো ঈদের আগে শেষ ক্লাস হতে পারে, এই ক্লাসটা যাতে সবাই করতে পারে ভালোভাবে। বাট আমি দেখতেছি অলরেডি 3 জন চলে গেছে ক্লাস থেকে। এবার হামজা সদ জবর আস, সদ জবর স, আস স, সবাই বলেন। হামজা হামজা সাদ সাদ জবর জবর আস, জবর তা আস, জবর জবর সা, আস্তা, তা হামজা সাদ জবর আস্তা, হামজা জদ জবর আজ, জদ জবর জ, আজ জ, সবাই একসাথে জোরে বলেন। হামজা হামজা দোয়া জবর জবর আজ, আজ, দা জা জবর জবর দা জা, দোয়া জবর জবর জা, আজ, দোয়া আদা। জবর না, আজ দা। আজ জ, হামজা তো জবর আস, তা জবর তা, জবর আজ, হামজা জা দোয়া জবর জা, জবর আজ আজ, জা, দোয়া জবর দা, আজ জা। দা। মাশাআল্লাহ হামজা মাশাআল্লাহ। তো ওকে। এরপরে হামজা তো জবর আত, ত জবর ত, আত ত, আত ত, একসাথে জোরে বলেন। হামজা তো হামজা তো জবর তো আজ, আজ, জবর তা আত, জা জবর জবর দা, জা, তা আজ আজ, দা। জবর তা, আত হামজা তা, তো জবর আজ, তা জবর দা, আজ হামজা দা। তো জবর আত হামজা তা। হামজা জ জবর আজ, জ জবর জ, আজ জ, সবাই একসাথে বলেন। আজ দা। হামজা জা হামজা জবর আজ, জবর জা আজ, আজ দা জবর জা, জবর আজ জা, আত হামজা দা। জা জবর জা, আজ জা জবর জা, আজ জা। হামজা আইন জবর ইয়া। তারপরে হামজা আইন জবর আ, আইন জবর আ, 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 সবাই একসাথে জোরে বলেন। হামজা আইন জবর হামজা আ, আইন জবর হামজা আ, আইন জবর আইন আ, জবর আ, আইন জবর আ, 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 আ। হামজা আইন জবর আ, আ, আ। মাশাআল্লাহ। তারপরে হামজা গয়েন জবর আগ, গয়েন জবর গ, আগ গ, একসাথে জোরে বলেন। হামজা হামজা গয়েন জবর ওয়াইন জবর আগ, আগ আজ, জবর আগ, ওয়াইন জবর গ, আগ, দা আজ। জবর জ, আগ দা। হামজা হামজা ফা জবর আগ আজ, জবর আগ, গয়েন আজ। জবর গ, আগ গ। হামজা ফা জবর আফ, ফা জবর ফা, আফা, হামজা ফা জবর আফ, ফা জবর ফা, আফা, হামজা ফা হামজা জবর ফা আফ, জবর আ, আ ফা জবর জবর ফা, ফা, আফ, আ, আফা জবর আ, আফ, ফা জবর ফা, আ। আফ। মাশাআল্লাহ। ওকে। তারপরে হামজা কফ জবর আক, কফ জবর ক, আক ক, সবাই একসাথে জোরে বলেন। হামজা কফ কফ জবর জবর আক, আক, কফ জবর তা জবর আ, 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 কফ জবর আক, কফ জবর ক, আক ক। হামজা কাব জবর আক, কাব জবর কা, আক্কা, একসাথে। হামজা কফ জবর আক, হামজা কফ জবর ক, জবর আক আক, ক। তা জবর কা, আক হামজা কা। কফ জবর আক, কফ জবর ক, আক ক। মাশাআল্লাহ। তারপরে হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, আল্লাহ, সবাই হামজা একসাথে লাম বলেন। জবর আল, লাম হামজা জবর লাম আল্লাহ, আল্লাহ, হাম জবর লা, আল, আল্লাহ। লাম জবর লা। হামজা মিম জবর আম, মিম জবর মা, আম্মা, মিম হামজা জবর মিম আম, মিম আম, জবর মিম মা, জবর মা, আম্মা। আম্মা। জবর হামজা মা, মিম জবর আম, আম্মা। মিম মিম জবর জবর মা, আম, আম্মা। মিম। দেখেন হরকতের বামে নুন বা মিমে তাসদিদ হইলে তাকে ওয়াজিব গুন্না বলে। হ্যাঁ, এটা মনে রাখবেন। কি বললাম? হরকতের বামে নুন মিমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। সবাই একসাথে বলেন। হরকতের হরকতের মিমের আগে বামে হই নাই, হরকতের বাম পাশে, আমার সাথে পড়েন সবাই বারবার। হরকতের বাম পাশে নুন মিমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। হরকতের বাম পাশে নুন মিমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। বারবার বলেন। হরকতের বাম পাশে নুন মিমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে।
বারবার বারবার। হরকতের বাম পাশে নুন মিমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। আমি আশা করব আপনারা এইটা বারবার পড়ে মুখস্থ করে ফেলবেন, একেবারে টানা মুখস্থর মতো। হরকতের বাম পাশে নুন মিমে তাসদিদ তাকে ওয়াজিব গুন্না বলে, হরকতের বামে নুন মিমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। সবাই একসাথে জোরে জোরে পড়েন তো, আমি দেখি কি অবস্থা আপনাদের। হরকতের বাম পাশে নুন মিম তাসদিদ হলে পরে তাসদিদ তাকে হইলে ওয়াজিব গুন্না বলে। হরকতের ওয়াজিব গুন্না বলে। ওয়াজিব গুন্না কি? মিম নুন তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। ওকে, এর ভিতরে আমি একটা কোশ্চেন পেয়েছি, সেটা হলো ওয়াজিব গুন্না কি সে। আসলে ওয়াজিব গুন্না বিষয়টা হয়েছে কি, যখন হরকতের বাম পাশে নুন বা মিমে আপনি ঠিক এইভাবে, কি কোন ভাবে, এইভাবে হরকতের বাম পাশে এইভাবে নুন বা মিমের তাসদিদ যদি পান, তাহলে এই মিম যখনই আপনার পড়তে যেতে হবে, হামজা মিম জবর এই যে উচ্চারণ হবে, সে জায়গায় একটু ধরে রাখতে হবে, আওয়াজটাকে ধরে রাখতে হবে। ঠিক আছে, গুনগুন একটা আওয়াজ পাওয়া যাবে। হামজা মিম জবর আম, দেখছেন এই যে গুনগুন শব্দ, এইটাই হলো আসলে ওয়াজিব গুন্না। আমি আশা করি ইনশাল্লাহ আপনাদের সবাইকে বুঝাতে পেরেছি এই বিষয়টা। আহ আমি আবারও বলছি, ওয়াজিব গুন্না হলো হরকতের বাম পাশে নুন বা মিমের তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। আর যখন আমরা এটা উচ্চারণ করতে যাব, হামজা মিম জবর আম, তখন আমরা এই যে গুনগুন আওয়াজ করলাম, এটাই হলো ওয়াজিব গুন্না। আপনারা কি এখন সবাই বুঝতে পেরেছেন? জি জি হ্যাঁ, ইনশাআল্লাহ। বুঝতে পেরেছি। ওকে, নিগার সুলতানা আপু, আপনি কি এবার বুঝতে পেরেছেন বলেন? আপু আপনি শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছি। জি, আপনি কি বুঝতে পেরেছেন? জি। মাশাআল্লাহ। মিম জবর মা, আম্মা, আম্মা, সবাই একসাথে জোরে বলেন। হামজা মিম জবর আম, আম মিম জবর মা, আম্মা। হামজা হামজা নুন জবর আন, নুন জবর না, আন না, একসাথে জোরে জোরে বলেন। হামজা নুন জবর আন, জবর না, আন্না। হরকতের বামে এখানেও নুন আসছে, এই জন্য আমরা কি ওয়াজিব গুন্না করব। হামজা ওয়াও জবর আউ, ওয়াও জবর ওয়া, আউ ওয়া, আউ ওয়া, আউ ওয়া, একসাথে জোরে বলেন। হামজা হামজা ওয়াও জবর আউ, ওয়াও জবর ওয়া, আউ ওয়া। হামজা ওয়াও জবর আউ, ওয়াও জবর আউ, ওয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমি আশা করি এটা বুঝতে পেরেছেন। এবার সবাই এটা একটু বানান করেন তো দেখি কেমন পারেন। হামজা হা জবর হা, হা জবর হা, হা হা জবর হা, হামজা হা জবর হা, হা জবর হা, হা, আহা, আহা, আহা। সবাই এবার এটা বানান করতে হবে, দেখি কেমন পারেন আপনারা, আমি দেখবো। মিম হামজা নুন জবর মিন, নুন জবর নুন জবর মুন, মান্না নুন জবর না, মুন্না, মিন্না। না মিন্না, মান্না মিম না। হামজা মিম জবর আম, হামজা মিম জবর মি, নুন জবর না, মিন্না। না আল্লাহ, খুব সুন্দর হয়েছে। হাই ইয়া জবর হাই, ইয়া জবর ইয়া, হাইয়া, হাইয়া। মিম দাল জবর মাদ, দাল জবর দা, মাদ্দা, মাদ্দা। ওয়াও দাল জবর ওয়াদ, দাল জবর দা, মিম ওয়াদ্দা, ওয়াদ্দা। শিন র জবর শার, র জবর র, শার, শার, শার। شر শাররা, শাররা। شر বিন র জবর রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওকে, আমরা এখানে যে পর্যন্ত পড়ছিলাম, শিন র জবর শার, র জবর র, শার র, শার র, কফ আইন জবর ক, আইন জবর আ, ক আ, ক আ, হা লাম জবর হাল, লাম জবর লা, হাল্লা, হাল্লা, লাম মিম জবর লাম, মিম আলিফ জবর মা, এক আলিফ টান, জবরে বামে খালি আলিফ, লাম মা। সবাই একসাথে এটা বানান করেন। লাম মিম জবর মা, লাম লাম মিম জবর লাম মিম জবর লাম লাম মিম মা, মা লাম বা লাম জবর মিম লাম জবর মা লাম লাম জবর মা লাম লাম্মা। ওকে, আমরা এটা ক্লিয়ার। এরপরে আমরা যেটা শিখতে যাচ্ছি সেটা কি জানেন? আসলে জেদ দিয়ে আপনারা নিজেরা একটু পড়বেন, হ্যাঁ। যেহেতু আমি বলেছিলাম আপনাদের একটু ওয়াজিব গুন্নাটাও আমি ইনশাল্লাহ দেখাবো। আমি এখানে বেশ কয়েকটা পৃষ্ঠা আসলে ডাবল ডাবল আমরা করে দিয়েছি যাতে এগুলো সমস্যা না হয়। ওকে, যাই হোক, আমরা আসলে বেশি আগানো যাবে না। বেশি আগালে আবার আমার মনে হচ্ছে আপনাদের প্রবলেম হতে পারে। হ্যাঁ, ওকে, এখন বাজে 9টা 47, সমস্যা নেই। সবাই এক্ষুনি এই লাইনটা পড়ে ফেলেন, এক্ষুনি দেখি। প্রথম লাইন পড়ে ফেলেন এক্ষুনি, সবাই একসাথে জোরে জোরে পড়ে ফেলেন, জোরে জোরে। হামজা হামজা হা হামজা জের আহ, হামজা আহ হামজা হা জবর আ আ জবর আ ইফ আ ইয়া হামজা বা জবর ইফ বা জবর বা হামজা বা হামজা বা জের হামজা তা হামজা জবর ইফ বা তা জবর তা আ জবর বা বা ই হামজা বা তা হামজা তা ইফ জবর জবর তা জবর তা জের তি, হামজা হামজা জিম জবর তা ইফ আ জবর জবর দেখেন, ই আ, হামজা হামজা জের ই, হামজা জবর আ, ই আ, ইব্বা, ইত্তা, ইসা, ইজ্জা। এই যে এগুলো সহজ। ইহা, ইখ, ইদ্দা, ইজ্জা, ইররা, ইজ্জা, ইসা, ইসা, ইসা। সবাই এটা একসাথে বানান করেন। হামজা হামজা সোয়াদের ইস, হামজা সা হামজা ইয়া জবর সা, সাজের ইসা, ইস জবর ইজাম জিম হামজা জবর সোয়াদের ইস, সা সোয়াদ হামজা জবর সা, সিনজের ইস, হামজা সাজের ইস জবর সা সা জবর সা হামজা জদ জের ইজ, জদ জবর জ, ইজ, ইজ, ইজ। সবাই একসাথে জোরে জোরে এটা বানান করেন তো দেখি কেমন পারেন। হামজা হামজা জোয়াদের ইস জবর জবর সা, ইস, ইজা হামজা হামজা সাজের ইস জোয়াদের ইস, জবর সোয়াদ জবর সা, ইস, ইজা মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, এখন এরপরে হামজা তজের ইত, তজবত ত, ইত ত, ইত ত। তারপরে হামজা জজের ইজ, জ জবর জ, ইজ জ। একসাথে বলেন। হামজা হামজা জোয়াদের ইস জবর জা, ইস, হামজা আইন জবর ই, আইন তারপরে হামজা আইন জের ই, আইন জবর আ, ই, ই। একসাথে বানান করেন। হামজা হামজা আইনজের আইন জবর ই, আইন জবর আ জবর আ, ই, ই, জবর আ আইন জের ইতে আ ই, ই আ, ই আ। আইনটা গলাটা চেপে পড়তে হবে। ই আ, ই আ। ওকে, আবার বলেন সবাই। ইয়া, হামজা আইনজের হামজা ইয়ে আইন জবর ই, ই আ আইন জবর আ, ই, ইয়া, ইতে আ ইয়া, ইতে আ ইয়া, হামজা গয় মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এরপরে হামজা গয়েন জের ইগ, গয়েন জবর গ, ইগ গ, ইগ গ। হামজা ফা জের ইফ, ফা জবর ফা, ইফা। হামজা কফ জের ইক, কফ জবর ক, ইক ক। তারপরে ইক্কা, ইল্লা, ইম্মা। অজিব গুন্না, হরকতের বামে মিমে তাসদিদ। ইন্না, ইউয়া। ঠিক আছে,
ইহা ইহা ইআ ইয়া সিত্তা। তারপরে জিন্না জিন্না, জোরে জোরে বলেন। জিন্নুন জিন্না জিন জিন নুন জবর জিন নুন জবর মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ওকে, আমরা এখন ইনশাল্লাহ তারপরে পড়ি তাহলে, ঠিক আছে? দেখেন সবাই, মির বিত্ত হিয়া মিন্না, সবাই একসাথে বলেন। মি মিম নুন জের মিন নুন জবর না মিন্না মিম নুন জের মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, এখানে ওই একই জিনিস, জাস্ট পেশ, হামজা 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 পেশ, হামজা জবর উ আ উ আ উব্বা উত্তা উস্তা উজ্জা উহা উখ উদ্দা উজ্জা উর্র। ঠিক আছে, আপনাদের এভাবে বানান করে করে রিডিং বারবার পড়তে হবে, ঠিক আছে? ওকে, তারপরে উজ্জা উস্সা উস্সা উস্স উজ্জ উত্ত উজ্জ। দেখেন এটা হলো কি, জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করবেন, উজ্জ। আর এটা হলো উজ্জ, জিহ্বার আগার সামনের উপরে দুই দাঁতের আগার সাথে, এটা ঠিক আছে? ওকে, উ আ উ আ, সবাই এটা একসাথে জোরে জোরে এক্ষুনি পড়তে হবে। আমি আশা করব সবাই ইনশাল্লাহ জোরে জোরে পড়বেন এটা। ও আ ও আ হামজা আইন পেশ ও আ হামজা আইন জবর হামজা আইন উগ্গ উফা উক্কা উক্কা উল্লা উম্মা উন্না। ওকে, আমরা তারপরে পড়ি। আল্লাহ, উওয়া উহা উহা উআ উইয়া শুক্কা লুম্মা জুল্লা হুইয়া মুন্না উদ্দা। ওকে, এখন আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। আসলে পড়া আরো দেওয়া যায়, কিন্তু আরো দিলে হবে নাকি, যে আপনারা মোটামুটি এটা একবারে ঘুলায় ফেলবেন, ঠিক আছে? এই জন্য আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি যে আমি আপনাদের ঈদের ভিতরে গ্রুপে আমি কয়েকটা ভিডিও আপনাদের দিয়ে দিব। সেই ভিডিওগুলো দেখে আপনারা বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। দেখেন, বাড়িতে কুরবানির সময় অনেকে ব্যস্ত থাকবেন, আমি জানি আপনারা অনেক সময় ব্যস্ত থাকবেন, কিন্তু আমি আপনাদেরকে যে বিষয়টা বলতে চাই, ব্যস্ত আপনি ঘুমানোর আগ মুহূর্তে তো একটু হলেও আপনি ফ্রি থাকবেন। সেই ফ্রি সময়ে আশা করব ইনশাআল্লাহ আপনি নৈরাশ করবেন না আমাকে। নৈরাশটা কি, যে অবশ্যই অবশ্যই কোরআন তার শিখার জন্য আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখবেন ইনশাআল্লাহ। তাহলে আমি নিশ্চিত আপনি কোনো জিনিস ভুলবেন না। বিগত ক্লাসগুলো আমি প্রত্যেকদিন এক দুইটা করে আপনাদের আবারও দিব, কিন্তু সামনেও দিব হালকা হালকা। এগুলো আপনারা কেউ মিস করবেন না, ঠিক আছে? আমি কি বুঝাতে পেরেছি আপনাদের? জি হুজুর, ইনশাআল্লাহ হুজুর আল্লাহ বুঝতে পারছি। ওকে, যেহেতু আসলে আজকে আর দিলে আপনারা অনেকেই খুব রাগ করবেন, অনেকের জন্য জটিল হয়ে যাবেন, যারা একেবারে মনে করেন নতুন তাদের জন্য, যারা একটু পারেন তাদের কোনো বিষয় হবে না। বাট আমি চাই যেখানে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে এখানেও কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা যাতে আপনার ভুল না হয়। আমি চাই আপনি এমন ভাবে তেলাওয়াত করেন যেন আমার থেকে ভালো হয়। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন। ওকে, তাহলে আমাদের আজকের ক্লাসটা আমরা এ পর্যন্তই রাখছি। আর আপনাদের সাথে একটু কথা বলবো অল্প সময়,
আর বলতেছি এই ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার করবেন।